ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি গণেশচন্দ্র রায় সহ সাধারণ সম্পাদক নাইজুল জামান শিক্ষক সিনিয়র সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমার সহ আমরা জাস্ট 15-20 জন স্যার আপনার স্যার আজকে নির্বাচন পর্যবেক্ষণ দিয়ে আমরা পরে আমাদের পর্যবেক্ষণ তুলে ধরবো আনুষ্ঠানিকভাবে, কিন্তু ইতিমধ্যে যেটি বিগত সময় কখনো হয়নি এরকম একটা পরিস্থিতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েট করা হয়েছে। এটি স্যার আজকে দুপুরের পর থেকে জামাত শিবিরের সন্ত্রাসীরা তারা এই বিশ্ববিদ্যালয়ে তার কিছু অবস্থান নিয়েছে স্যার। 10টার পর থেকে তারা স্যার বড় হয়েছে, দুপুরের পর থেকে এখন স্যার আমরা যখন আপনাকে স্যার আমাদের সমাজ প্রক্টর স্যারকে আমি স্যার আরো 40 মিনিট আগে জানিয়েছি, তো তখন এখানে আরো বিপুল সংখ্যক উপস্থিতি এখনো তাদের সে উপস্থিতি রয়েছে স্যার। এটা তো স্যার জামাত শিবিরের কোনো নির্বাচন না স্যার, এটা স্যার বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন স্যার। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এখানে কেন জামাত শিবিরের নেতা কর্মীরা তারা এখানে অবস্থান নিয়েছে প্রতিটা গেটে স্যার। নীলক্ষেত মোড় বলেন স্যার, তারপর স্যার পলাশী বলেন স্যার, শাহবাগ বলেন, সকল জায়গায় ভিতরে তারা স্যার 1971 সালে তাদের যে ভূমিকা অবতীর্ণ হয়েছিল স্যার, তারা সবসময় এই ধরনের ভূমিকা অবতীর্ণ রাজনীতি করে স্যার। তার প্রমাণ স্যার আজকে আমরা পেয়ে গেলাম যে তাদের মনে হচ্ছে স্যার জামাতের নির্বাচন মনে হচ্ছে স্যার। তারা পুরো ঢাকার তাদের যত জনশক্তি বলে তারা যা আছে সব তারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছে। তো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা রয়েছে স্যার, মানে প্রশাসন, আপনারা কি স্যার মানে এতটাই নতজানু স্যার জামাতের কাছে স্যার যে তারা এখানে অবস্থান গ্রহণ করে টিএসসি স্যার জামাতের নেতাকর্মী ধরা পড়েছে স্যার। ছাত্রদল ধরে নেই স্যার, এটি স্যার অপর ছাত্র সংগঠন ধরেছে, সাধারণ শিক্ষার্থীরা ধরেছে জামাতের নেতা হিসাবে স্যার। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত স্যার এত নতজন কেন স্যার জামাতের প্রতি স্যার আমরা জানতে চাই স্যার। জামাত কি স্যার এই দেশের স্যার? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন স্যার এত নতজন কেন স্যার? আমি স্যার সবিনয় স্যার রিকোয়েস্ট করলাম স্যার এই বিষয়ে আমরা ব্যাখ্যা জানার জন্য এসেছি স্যার। এদিকে জামাতিকরণ প্রশাসন হয়ে গেছে স্যার যে তার কাছে, এবং কোন পুলিশ প্রশাসন নেই স্যার এই দেশে, গোয়েন্দা সংস্থা নেই স্যার। আমাদের সম্মানিত প্রক্টর স্যার আমাকে জিজ্ঞেস করেছে তাই নাকি 5:30টায় স্যার একটু আগে তাই নাকি কোথায়? তো স্যার এই যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জামাতের কাছে এতটা নতজানু স্যার, আমরা ধিক্কার জানাচ্ছি স্যার। দয়া করে স্যার এই বিষয়ে স্পষ্ট জবাব দিবেন, কারণ যে কোনো সময় সংঘর্ষ হতে পারে, যে কোনো মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটগুলো সংঘর্ষ হতে পারে, এর দায় দাবি নিয়ে নেবে স্যার। আমি 1 মিনিটেই বলছি, জামাত শিবির জমা হচ্ছে কি বলছেন? আমি সন্ত্রাসী আছি আমি জানতাম না, এখনো বলছি তাই বলছি। 4টা বিষয়ের পরে কোনো কনসার্ন যদি হয়ে থাকে সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আজকে সারাদিন পুলিশ এখানে ছিল, পুলিশের নতুন প্লাটুন যোগ করা হয়েছে, সারাদিন র্যাব সোয়াদ থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেপ নেওয়া হয়েছে। আপনার যে কথা যে কোনো স্টেপ নেওয়া হয়নি সেটি সম্পূর্ণ অসত্য। যে এই তথ্যটা সকাল 8টার থেকে আসবে সেটা আমি জানতাম না। আমি বলেছি বিকাল থেকে কনসার্ন যদি শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা এই কনসার্নের জন্য এখন নতুন করে ব্যবস্থা নিচ্ছি। সকাল থেকে কি করেছি? সকাল থেকে প্রত্যেকটা 8টা পয়েন্টে আমাদের লোকসহ কনস্ট্যান্ট রেকি করা হয়েছে, নতুন করে পুলিশের কন্টিনজেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে। এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4:20-এর পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপডেটটা যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। সো উই হ্যাভ অ্যাক্টেড। সাবেক সাধারণ সম্পাদককে কখনো যারা বিশ্বাসী নয় এবং স্টিল নাও বিশ্বাসী নয়, তারা কখনো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে না স্যার। আপনি শেষ করে দিয়েছেন স্যার, সেজন্য স্যার আমরা স্যার সেই শুরু থেকে আপনার নিয়োগ থেকে আজকের দিন পর্যন্ত আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি স্যার। এটি জামাতিকরণ একটি প্রশাসন
আমরা এই প্রশাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমরা স্যার আজকে জামাত ইসলাম যে কি হয়েছে সামান্যতম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটি শুধুমাত্র জামাত ইসলাম এবং স্যার আপনাকে দায়িত্ব নিতে হবে। আনুষ্ঠানিকভাবে এই জামাতে ইসলাম যে সন্ত্রাসী সংগঠন আজকে আবারও প্রমাণ দিয়েছে তাদের বিনা কারণে তারা আজকে সশস্ত্র অবস্থায় চাকরি সমস্ত নিয়েছে। কেন এর ব্যাখ্যা পুলিশ গোয়েন্দা সংস্থা এটা আমরা দাবি জানিয়ে গেলাম স্যার। যদি জামাত ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো স্যার তাদের কাছ থেকে বক্তব্য আমরা না পাই এবং কেন স্যার আপনাদের কাছে সরি না বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন পদক্ষেপ গ্রহণ না করে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমি কি এই প্রশ্নটা আমি আমরা রেসপন্ডিং আমি আমাকে উত্তর দিতে হবে এটা তথ্যটা শুধু দিচ্ছি আমি তোমার আমার কথা শুনে রাখো পরিষ্কার। প্রথম কথা হচ্ছে যে রাকিব এবং নাসির আমি দুজনকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই বলেছি বিভিন্ন সময়ে এই আমাদের বিভিন্ন প্রশাসন চালাতে যে সামাজিক এবং আমাদের একাডেমিক কর্ম আমি জামাত বিষয়ে আমার অবস্থান খুব পরিষ্কার ব্যাখ্যা করেছি। তোমার আমি মতামতকে আমি সম্মান করি, এটা খণ্ডন করার আমার কোনো আগ্রহ নেই। যেটা আমি মতামত বলেছি জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, শেষ। 2 নম্বর একটা পয়েন্ট, আমি যখন আজকে কনসার্ন এসছে আমি প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছি এখনও তোমার তথ্যের ভিত্তিতে, এবং আমি যে তথ্য জানি সব মিলিয়ে পুলিশের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, সেটা হবে। তৃতীয়, আবু সাদিক কিংবা ওই সময় সার্জিস, ওই সময় হাসনাত, যারা ওই সময় ছিলেন, আমি একবারই বলবো, দুবার বলবো না। আমি ওই সময়ে দায়িত্ব নেওয়ার পরে সম্পূর্ণ অস্থিতিশীল একটি অবস্থাতে আমি দায়িত্ব ভাগ করে দিতাম কোটা মুভমেন্টের কিছু ব্যক্তির কাছে। আমি খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না, জানা কোনো প্রয়োজনও মনে করি না। 2 নম্বর, আমি ওই সময়ে শেষ করতে দিতে হবে ওই সময়ে আমি বলে দেই, আমি ওই সময়ে আহত মানুষজন ছিলেন, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা। মেডিকেলের এই ভিজিটগুলো সমন্বয়ের জন্য আমি একে দায়িত্ব দিয়েছিলাম। আমি সার্জিসকে অনুরোধ করেছিলাম বন্যা এবং রিলিফ সংক্রান্ত যে কাজগুলো হচ্ছে সার্জিস যেন আমাকে সহযোগিতা করে। হাসনাতকে আমি অনুরোধ করেছিলাম ওভারঅল ওই সময়ে আমার নতুন দায়িত্ব নেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন, এই বিষয়ে আমাকে পরামর্শ দিতে। আমি কোটা মুভমেন্টের আন্দোলনকারীদের বেশিরভাগের সাথে বিভিন্ন পর্যায়ে আমি যোগাযোগ রেখেছি, যেহেতু তারা আমার সাথে যোগাযোগ রেখেছে। এবং ঠিক একই চুক্তিতে যখন তুমি যেরকম রাজনৈতিক পরিচয় তার তখন জানতে কিনা আমি জানতাম না, কিন্তু আমি জানতাম না রেসপন্স নিশ্চিত। অফিসিয়ালি যখন এখানে ডিক্লারেশন দেওয়া হলো, রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমরা যে সবার সাথে যেভাবে ট্রিট করি সেভাবে তার সাথে ট্রিট করা হয়েছে। ওই সময় 3 জন আমার সাথে নিয়মিত কাজ করেছেন এবং 3 জনকে আমি দায়িত্ব ভাগ করে দিয়েছি নির্দিষ্ট। ওই সময় আমার ট্রেজারার আমার সাথে তখন ছিলেন নিয়মিত, আমার তখন একমাত্র সাথী তখন উনি, মাত্র এরপরেই আমার একটু একই সাথে আমরা আমাদের প্রক্টরে জয়েন করলেন, তারপরে পরেই আমাদের প্রভিসি জয়েন করলেন। ওই সময় আমরা নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে কোটা মুভমেন্টের, আমার এটাও মনে আছে যে কোটা মুভমেন্টের ওই সময় আমরা 7 কলেজের সাথে যে বারবার আমাদের নানা রকম কিছু জটিলতা হচ্ছিল, সমন্বয়ের বিষয় ছিল, ওখানে আমি 2 জনকে দায়িত্ব দিয়েছিলাম কোটা মুভমেন্টের তরফ থেকে। সুতরাং আমি যা বলেছি এটা আমি আমার তরফ থেকে বললাম। এখন কেউ এটা গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তথ্যটা জানালাম, আমার উপরে আল্লাহ আছে, আই এম গোনা ফলো দিস স্যুট অ্যাজ আই এম সেইং। এবং তোমাদের এই মতামতের জন্য ধন্যবাদ জানাই। তুমি যেটা বলেছো বিশ্ববিদ্যালয় তোমার এবং আমার, এই বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যে কোনো মতামত আমি সাদরে গ্রহণ করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বলছি। আমার সম্পর্কে একটা অপপ্রচার আজকে করা হয়েছে। আমার অফিসে নাকি মির্জা আব্বাস এসেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য। আমি বলতে চাই যে অভিযোগ করছে তার বিরুদ্ধে মামলা করা উচিত, এবং সেটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের রেজিস্ট্রার অফিসের প্রত্যেকটা জায়গা ক্যামেরার আন্ডারে এটা প্রচারটা চেক করা হোক, এবং যে মিথ্যা কথা বলছে তার শাস্তির ব্যবস্থা করা হোক। যে কোনো বিবেচনায় আমাদের অংশীদারদের সাথে আমরা যা কথা বলেছি, এটি একটি ভোটার এবং শিক্ষার্থী উভয়ের
প্রার্থী এই যে কোনো সংখ্যায় এটি একটি বড় মাপের নির্বাচন। প্রায় 40,000 আমাদের ভোটার এবং সব মিলিয়ে আমাদের প্রার্থীর সংখ্যাও যে কোনো বিবেচনায় এবার অনেক বেশি। সারাদিন এটা আপনারাও দেখেছেন, সাংবাদিকরাই সবচেয়ে ভালো জানেন, আপনারাও দেখেছেন, সহযোগিতাও পেয়েছি। একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। আমরা 2-3টি অভিযোগ এসছে, প্রত্যেকটি অভিযোগের ব্যাপারে নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং এর বাইরে বড় মাপের কোনো অভিযোগ আমরা পাইনি। যেগুলো পেয়েছি অ্যাকশন নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন এখন আমি যে কথা বলছিলাম তার আগেও তারা আইনি পয়েন্টটা বিবেচনা করছিলেন। একজনকে অলরেডি তাৎক্ষণিকভাবে রিমুভ করা হয়েছে ইত্যাদি। এখন আজকে যে দুটো কনসার্ন আমাদের ছাত্রদলের তরফ থেকে সভাপতি রাকিব উপস্থাপন করলেন, একটি কনসার্ন হচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত কিনা। এগুলো পারসেপশনের ব্যাপার, যার যার পারসেপশন অনুযায়ী তিনি সেটি বিবেচনা করবেন, তার মতকে আমি সম্মান করি। আমি এগুলি খণ্ডন করার কোনো প্রয়োজন মনে করি না। আমি যে কথাটি এখন বলবো সেটি হচ্ছে আমার মত। আমার মত আপনার পছন্দ হতে পারে, পছন্দ নাও হতে পারে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গণ অভ্যুত্থানের একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে একটি স্যালভেজ অপারেশনের জন্য দায়িত্ব নিয়েছিল। হলগুলো সম্পূর্ণ ভাসমান ছিল, একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল, রিসার্চ থেকে শুরু করে আমাদের পুরো কর্মকাণ্ডে স্থবিরতা ছিল। আমরা চেষ্টা করেছি ধীরে ধীরে একটি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে। আমি ব্যক্তিগতভাবে কোনো রকম দলীয় রাজনীতির সাথে কোনো সময় জড়িত ছিলাম না, এখনও নেই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার, প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার। আমাকে শেষ করতে দেন। আপনার কোনো বক্তব্য থাকলে আপনি সেটা বক্তব্য দেবেন। আপনার সময় আপনি কথা বলবেন, আমার সময় আমি কথা বলবো। লেটস মেনটেইন সিভিলিটি। এবং আই ওয়াজ রেসপন্ডিং টু আমাদের সম্মানিত সভাপতি রাকিব। আমরা সর্বতোভাবে সহযোগিতা পেয়েছি। আমাদের বিভিন্ন শিক্ষকদের যে ফোরামগুলো আছে, শিক্ষক নেটওয়ার্ক, সাদা দল, আমাদের ইউট্যাব, আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করার এবং ভালো মন্দ মিলিয়ে আমরা বেশ কিছু বড় মাপের সফলতা পেয়েছি। আমি সাধারণত বাগাড়ম্বর করি, এটা আমার অভ্যাস না। শিক্ষা কার্যক্রম 28 দিনের মাথায় ফেরত এসছে, চালু করা গেছে। হলগুলোতে আপনাদের সহযোগিতায় একরকম প্রথমবারের মতো গণরুম সংস্কৃতি বহু বছর পর বন্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হলগুলো, রুমগুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো। আমি প্রেক্ষাপটটা বলছি সো দ্যাট ইউ ক্যান সি দ্য বিগ পিকচার। প্রথমবারের মতো হল প্রশাসন হলের সিটগুলো বরাদ্দ দিচ্ছে। প্রথমবারের মতো, প্রথমবার বলছি প্রথমবার, when I say this I mean this, প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পাচ্ছে। যাদের থাকার একান্ত অসুবিধা আছে তাদেরকে আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থাও করেছি। নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আমরা বহু দেন দরবার করে সরকারি সহযোগিতায় 2841 কোটি টাকার একটি প্রজেক্ট এসছে। আমাকে শেষ করতে দেন। ইউ হ্যাভ টু সি দ্য বিগ পিকচার। আমরা আমাদের তরফ থেকে সমস্ত চেষ্টা করেছি। আমার কথা শেষ করতে দিতে হবে। এই প্রেক্ষাপটে আমি সর্বতোভাবে সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি। সহযোগিতা না পেলে দূর পর্যন্ত আসা যেত না। আমার এই ক্ষেত্রে উত্তর খুব পরিষ্কার। আমি জ্ঞানত কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঘটনা বা দলের প্রতি আমি কোনো রকম আনুকূল্য প্রদর্শন করি না। আমি সবাইকে নিয়ে চলতে চাই, সেটাই আমার পথ। আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে এসেছি on a salvage operation and I'm going to follow this through, this ideology. 2 নম্বর পয়েন্ট।
সাংবাদিকরা এখন ফোন করতেছে একটা কথা